অপরাধ? বলো বলো দেবতা। দেবতা নয় বৌরানী, দেবতা নয়। তোমার স্বামী আজ একটা জীবন্ত দানব, চৈতন্য দাস। কি ভেবেছ সর্দার? মেয়েটাকে বিয়ে করলে একবার ভালো করে চেয়ে দেখলে না, একটা ভালো কথাও বললে না। কেন কেন কি দোষ করেছে এই মেয়েটা? বিরক্ত করো না, তুমি যাও তোমার বৌরানীকে বলে দাও ও যেন কোনোদিন আমার সামনে না আসে। আসবেই না যদি, তাহলে তাহলে বিয়ে করেছিলে কেন? অগ্নি নারায়ণ সাক্ষী রেখে হোম যোগ করে কেন কেন মেয়েটাকে দুঃখের পাকে জড়িয়েছিলে? কেন চুপ করবো? সেই 12 বছর বয়স থেকে আমি এখানে চাকরি করছি, জানতে আমার কিছুই বাকি নেই। তুই যদি ভালোবাসা তাহলে তাহলে কেন ইরাবতীকে তুমি বিয়ে করলে না? কেন কেন তাকে পাশার থেকে কুকুরের মতো তাড়িয়ে দিলে? সেদিন আমার মাথা ঠিক ছিল না চৈতন্য দা, থাকলে বোধ হয় মাথায় নিয়ে নাচতে। তাই গাধা কোথাকার। গাধা নয় সর্দার, গাধা নয়। বলো চিনি বলো, চিনি বয়েই তো আমি বললাম তোর স্বাদ পেলাম না। যাকে যাক, যা হয়ে গেছে তার ফিরবে না। এখন শোনো, বৌরানীর কাছে ক্ষমা চাও। এটা যে আমার পাপ হবে। উনি যে আমার দেবতা, আর আমি ওনার শ্রী চরণের দাসী। দাসী হয়ে থেকো না বৌরানী, এবার দেবী হয়ে পুজো আদায় করে না। এই কথা শোনাও যে আমার জন্য মহাপাপ। তখন আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। খবরদার সর্দার, এই চৈতন্য দাসের সামনে বৌরানীকে অপমান করলে আমি কিন্তু সহজে ছাড়ব না। এত সাহস তোমার কি করবে? তুমি সাহসের কম দেখলে কি তুমি? যে মনে তার চাকরের সামনে বউকে অপমান করে, তাকে যে আমি জলে ডুবিয়ে মারব। বহু পুণ্যের ফল। চৈতন্য দাস, আমি অপরাধ করেছি। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। আরে যাও যাও, চোখের জল হয়তো পাথর গলবে কিন্তু আমার হৃদয় গলবে না। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই যে স্বর্গের চেয়ে উঁচু, নরকের চেয়েও কদর্যময়, নরকের চেয়েও কদর্যময়। এখানে চৈতন্য আপনার এই বাড়িতে যে
কত ভাগি কাঁদতে কাঁদতে আমাদের কি টাক হবে? কোথায় গেল বৌমা? আসেন শুনতে। চৈতন্য, তুমি জানো বৌমা কোথায়? বৌমা কাঁদে কেন? বাহ, প্রশ্ন একটা। দেখেন সব খবর রাখেন, আর নিজের ঘরে কে কাঁদে, কেন কাঁদে, সে খোঁজটুকু রাখেন না। বৌমার কি কোনো অসুখ করেছে? কি আর বলবো, আপনি রাজা, আপনি শ্বশুর, আপনার চোখে কিছুই ধরা পড়ে না। মেয়েটার কি স্বাদ আহ্লাদ বলে কিছুই নেই। আমি তো সে কথা চিন্তা করিনি চৈতন্য। মেয়েটাকে একবার ভালো করে দেখবার সময় পর্যন্ত পাইনি। মুর্শিদ গুলি খার অত্যাচারে সব চিন্তা আমার শেষ হয়ে গেছে। দিন রাত মাত্র আমার মাত্র সে একই চিন্তা। ওসব হবে না, ভাববে মন্ত্রী, রাজ কর্মচারীরা তারা পুতুল, তাদের নাচা দেখে পুতুল আপনি নাচে না, তাকে নাচাতে হয়। আপনি শান্ত হন পিতা। সমুদ্র করের প্রচার ঘুমিয়ে নেই। আসবে অত্যাচারী নবাবী ফৌজ, আমরা তাদেরকে বুঝিয়ে দেব। এই সমুদ্রকর প্রদূষিত করতে হলে বাংলার সাথে ত্যাগ করতে হবে। কিন্তু সমুদ্র করে আজ অসংখ্য মুসলমান, তারা কি নবাবের বিরুদ্ধে অস্ত্র ধরবে? কেন ধরবে না মহারাজ? নবাব কি তাদের ঘরের চাল সোনা দিয়ে করে দিয়েছে, না অভাবের সংসারে পৌঁছে দিয়েছে ছুরি ছুরি রাখবো? হে তুমি যুবক? মহারাজের গরিব প্রজা, নাম কাশেম আলী। এই যুবক বলে কি? সৌকাজে জাত গেছে। না চৈতন্যদা, অত সহজে আমাদের জাত যায় না। তোমাকে তো আমি কখনো দেখিনি কাশেম আলী। দেখবার চেষ্টা করেননি তাই দেখেননি, যারা চেষ্টা করেছে তারা ঠিকই দেখেছে। তারা কারা? যারা আমাদের সঙ্গে একই পুকুরে স্নান করে, এক পাঠশালায় পড়ে, একসঙ্গে খেলা করে, একসঙ্গে গান গায়, একসঙ্গে লাঠালাঠি করে। কোথায় ঘটে এমন এক ঘটনা? যেখানে মন্দির আর মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেখানে কবরের পাশে শ্মশানের চিতা, যেখানে রাম রহিমের গলাগলি হয়, রাবিয়ারা বসে শোনে সত্য পীরের গান। কোথায় সেই স্বর্গ? এই রাজবাড়ির বাইরে, সমুদ্রগড়ের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে। আমাকে সেখানে নিয়ে যাবে তুমি? জাত যাওয়ার ভয় আছে দাদা। নিয়ে যাব কুমার, নিয়ে যাব, তবে আজ নয়। চৈতন্য, এসব আমি কি শুনছি? আজ আমার ভুল ভেঙেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল ভেঙেছে। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বুঝেছি সমুদ্রগড় শুধু হিন্দু নয়, মুসলমান নয়, মিলিত হিন্দু মুসলমানের মিলিত জন্মভূমি এই এই সমুদ্রগড়। আমি ভীত নই, আমি দুর্বল নই, আমি চিনেছি, আমি বুঝেছি। তাই আজ আমি এই শানিতস্ত্র দেশপ্রেমিক এই যুবকের হাতে তুলে দিলাম। আমি জান দিয়ে এই হাতিয়ারের ইজ্জত রক্ষা করবো মহারাজ। জন্মভূমি মায়ের জন্য জান দিতে পারি, তবে দুশ্মনের হাতে আমি দেশের মান কখনো দেব না মহারাজ। শুধু দামই যাবে বেয়াদব, হাতিয়ারের মান রাখতে পারবে না। নবাবের পেয়ারের কর্মচারী
দবির খা আবার কেন এসেছো তুমি? খাজনা নিতে। সেদিন তো বলেছে খাজনা আমরা দেবো না। এখনো বলো খাজনা দেবে কিনা? তবে নবাবের অর্থ সংকট হয়েছে জানলে আমি কিছু অর্থ দান করতে পারি। কাফের দানে নবাব 1000 বার লাথি মারে, আর অধর্মী নবাবকে কাফেররা খাজনা দেয় না। এই মুহূর্তে তুমি প্রাসাদ ত্যাগ করো। অপমান, কিন্তু এই বেয়াদবি আমি হজম করবো না রাজা। শীঘ্রই আমি আবার আসবো সমুদ্র, সেদিন আর আমি খালি হাতে ফিরে যাব না। সঙ্গে করে নিয়ে যাব হয় খাজনা নয় তোমার মাথা। ভীত হবেন না মহারাজ, ভীত হবেন না, ভীত হবেন না। ভাববেন না রাজা, ভাববেন না। কাছে মালিরা কখনো কথার খেলাপ করে না। নিশ্চিন্ত হয়ে বসে থেকো না। আকাশে মেঘ উঠেছে, হয়তো ঝড় উঠবে। ঝড় হয়তো স্বপ্ন দিয়ে গড়া আমার এই সমুদ্র করে কান্নার কলহাল সৃষ্টি করবে, কিন্তু আমি তা হতে দেব না। জাগিয়ে তোলো তোমার হিন্দু মুসলমান প্রজাদের, তাদের হাতে তুলে দাও দেশ রক্ষার হাতিয়ার। তাদের মিলিত মিছিলে স্বাধীনতা তাদের দাঁড়িয়ে চিৎকার করো, ওরে নবাবী ফৌজ, ওরে পর সাতনকারী দল, তোরা ফিরে যা আর শুনে যা। আমাদের ইস্পাতের প্রতিজ্ঞা টল, আমরা শির দেব তবু সাই দেব না, আর রক্ত দেব তবু মাটি দেব না। সাম্রাজ্যবাদী উচ্ছেদ কুলি আফগানি শয়তানের দবির খা। তোমরা যদি ভেবে থাকো সমুদ্র গল দুর্বল, সে তোমাদের ভুল ধারণা। তোমরা যদি ভেবে থাকো পাহাড়ের সম্প্রদায় দেবতার বিশেষ শক্তি হচ্ছে, সে আরো ভুল করছো। দেশের মাটি আজ মাটি নয়, দেশের মাটি আজ জননী। সেই দেশ জননীকে হিন্দু মুসলমান একসঙ্গে মিলিত হয়ে বজ্র হুঙ্কারে সিংহের মতো তোমাদের বুকে আমি ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়বো। हेलो 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 दर्शक प्रदर्शक श्रोता अस्सलाम वालेकुम, नमस्कार। हेलो दे दे पानी तू